ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে থ্রেডসে হরর স্টোরি মার্কেটিং করে অ্যাডস্টা মার্কেটিং এর জন্য ট্রাফিক আনবেন। আর এই ট্রাফিকগুলোর বেশিরভাগই হবে টিয়ার 1 কান্ট্রিগুলো থেকে, অর্থাৎ ইউএসএ, ইউকে, কানাডা এই সমস্ত কান্ট্রি থেকে। আর আমরা যারা অ্যাডস্টা মার্কেটিং করি তারা প্রায় কম বেশি সবাই জানি এই সমস্ত কান্ট্রি থেকে ভিজিটর আসলে কি পরিমাণ ইনকাম হয়। আর যারা এখনো জানেন না অ্যাডস্টা মার্কেটিং কি, কিভাবে গিয়ে করতে হয়, তাদের উদ্দেশ্যে আমি আমার এই ভিডিওর পিন কমেন্টে অ্যাডস্টা মার্কেটিং বেসিক টু অ্যাডভান্স ভিডিও লিংক দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। আচ্ছা চলেন শুরু করছি। এর জন্য প্রথমে আমাদের একটা থ্রেডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। THREADS থ্রেডস। এই ভিডিওতে কোনো প্রকার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না। ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হয়েছে, তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে যাচাই বাছাই করে সামনে আগাবেন। তো প্রথম যে ওয়েবসাইটটা সেখানে একটা ক্লিক করি। ওকে, তো এখানে জাস্ট আপনার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকলে খুব ইজিলি লগ ইন করতে পারবেন। তো আমার জাস্ট এই যে কন্টিনিউইটি ইনস্টাগ্রাম, এই জিমেলে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লগ ইন করা আছে, জাস্ট এটা দিয়ে লগ ইন করে নিই। ওকে, ক্লিক করে দিছি। এই যে কন্টিনিউটি উইথ ইনস্টাগ্রাম, এখানে একটা ক্লিক করলেই লগ ইন হয়ে যাবে, সমস্যা নেই। তো এই যে আমাদের প্রোফাইলটাতে চলে আসছে। এখন আমাদের প্রোফাইলটাকে একটু কাস্টমাইজ করতে হবে। এর জন্য আপনারা এই যে এখানে যে প্রোফাইল আইকন, এখানে একটা ক্লিক করতে পারেন, অথবা এই যে এখানে একটা প্রোফাইল আইকন আছে, দুইটা যে কোনো একটা ক্লিক করলেই হবে। ক্লিক করলাম। ওকে, তো সিম্পলি আমি এডিট প্রোফাইল যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করব। তো এখানে যেহেতু আমরা হরর স্টোরি রিলেটেড একটা থ্রেডস অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, দ্যাটস ওয়াই বায়োটা আপনি জাস্ট চ্যাট জিপিটি থেকে নিয়ে নেবেন। চ্যাট জিপিটিকে বলবেন যে আমি হরর স্টোরি রিলেটেড একটা থ্রেডস অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, সেটার জন্য একটা বায়ো লিখে দাও। ওকে, দিয়ে দিবে। তো জাস্ট সেটা কপি করে এখানে দিয়ে দিবেন। এখন এখানে আমাদের ইন্টারেস্ট, মানে কোন টপিকটা নিয়ে আমরা কাজ করতেছি, কোন টপিকটার প্রতি আমাদের ইন্টারেস্ট আছে, সেই বিষয়টা এখানে দেখাইতে হবে। তো সিম্পলি দেখেন এখানে একটা ক্লিক করব। আমি যেগুলো নেই সেগুলো একটু নিয়েন। এখানে সার্চ করব হরর স্টোরি লিখে, HORROR, হরর স্টোরি। হ্যাঁ, হরর স্টোরি চলে আসছে। এখন হরর বুকস একটা আছে, সেটা নিব। হরর লিখে দেখি, হরর বুকস একটা আছে, এটা নিয়ে নিলাম। ওকে, একটু ব্যাক করি। এখন জাস্ট ডানে ক্লিক করে সেভ করে নিয়েছি, ডান বাটন একটা ক্লিক করি। ওকে, তো এইখানে আমাদের মোটামুটি প্রোফাইল সেট আপ করাও শেষ। তো আপনি চাইলে এখান থেকে প্রোফাইল পিকচারও চেঞ্জ করে নিতে পারবেন, প্রয়োজন নাই। জাস্ট যেভাবে আছে এভাবে পোস্ট করতে থাকেন, সমস্যা নেই। ওকে, তো এখন কথা হইলো ভাই আমি হরর স্টোরিটাই কেন চুজ করলাম, কারণ থ্রেডসে হরর স্টোরি মার্কেটিং করার ক্ষেত্রে এখানে দেখা যায় কি মোটামুটি অর্গানিক বা ভালো পরিমাণে ভিজিটর পাওয়া যায়। তো আপনারা যারা অ্যাডস্টা মার্কেটিং এর থিম মোটামুটি বুঝেন না বা মোটামুটি বুঝেন, তাদের জন্য আমি ওই যে অ্যাডস্টা মার্কেটিং বেসিক টু অ্যাডভান্স যে ভিডিও লিঙ্কটা দিব সেটা দেখে নেবেন। তারপরও আমি একটু সংক্ষিপ্ত আকারে বলে দিই। অ্যাডস্টা মার্কেটিংটা হলো মূলত অ্যাডস নেটওয়ার্ক নিয়ে কাজ। সিম্পলি একটা ব্লগার ওয়েবসাইট যেটা ফ্রিতে ক্রিয়েট করা হবে, সেটাকে অ্যাডস্টা দিয়ে মনিটাইজ করা হবে। দেন সেইখানে আমরা পোস্ট করার পরে বা বিভিন্ন ধরনের স্টোরি বা যে কোনো জিনিস পোস্ট করার পরে সেখানে যখন ভিজিটর আসবে, সেই ভিজিটরের উপর ডিপেন্ড করে আমাদের অ্যাডসের উপর ইমপ্রেশন পড়বে। সেই ইমপ্রেশনের উপর ডিপেন্ড করে আমাদের মোটামুটি একটা অ্যামাউন্ট দিবে তারা। তো এইভাবে এখান থেকে ইনকামটা মূলত করা হয়। তো আমরা যেহেতু হরর স্টোরিটা নিব, এখন একটা প্রশ্ন দাঁড়ায় যে ভাই এই হরর স্টোরিটা কোত্থেকে নিব, কিভাবে নিব, থ্রেডসে কিভাবে পোস্ট করলে আমাদের অর্গানিক ভিজিটর আসবে, আর সেই ভিজিটরটাকে কিভাবে আমরা কনভার্ট করতে পারবো। তো এর জন্য প্রথমে আমরা চলে যাব চ্যাট জিপিটিতে। তো ভিডিওটা আপনারা দেখতে থাকেন, আশা করি ফুল প্রসেসটা আপনারা বুঝতে পারবেন, আমাকে কাজও করতে পারবেন। নিউ ট্যাব ওপেন করি, সার্চ করি চ্যাট জিপিটি লিখে, প্রথম ওয়েবসাইট। ওকে, এখন এইখানে বাংলায় কথা বলার জন্য আগে কমেন্ট করি টক ইন বাংলা। ওকে, তো এখন আমি সিম্পলি তাকে বলে দিই যে আমাকে একটা হরর স্টোরি লিখে দাও, আমাকে একটা হরর স্টোরি লিখে দাও। আরো বলে দিই ইংলিশে দিও, ইংলিশে দিও। ওকে, তো সে আমাকে একটা হরর স্টোরি লিখে দিবে। আচ্ছা, তো সে লিখতে থাকুক, আমি এখানে কিছু জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে দিই। তো এইখানে যে আমি স্টোরিটা নিব, এটা শুধু থ্রেডস থেকে অডিয়েন্স কনভার্ট করার জন্যই নিব না। আমরা একটু চেষ্টা করব যেন এটা একটু এসইও ফ্রেন্ডলি হয়, যেন ব্লগারে পোস্ট করলে এসইওর মাধ্যমে, মানে সার্চ ইঞ্জিনের মাধ্যমে মোটামুটি কিছু ভিজিটর আসে। তার মানে আমরা থ্রেডস থেকেও ভিজিটর কনভার্ট করতেছি, আমরা অটোমেটিক্যালি গুগল সার্চ ইঞ্জিন থেকেও ভিজিটর মোটামুটি কনভার্ট করতেছি। সার্চ ইঞ্জিনে একটু সার্চ হওয়ার জন্য আমি পোস্টটাকে এসইও ফ্রেন্ডলি করে নেব। দ্যাটস ওয়াই আমি তাদেরকে আবারও কমেন্ট করব, স্টোরিটাকে এসইও ফ্রেন্ডলি করে দাও, যেন ব্লগারে পোস্ট করলে সেইটাতে অর্গানিক ভিউজ আসে। জাস্ট লিখছে কি স্টোরিটাকে এসইও ফ্রেন্ডলি করে দাও, যেন ব্লগারে পোস্ট করলে সেটাতে অর্গানিক ভিউজ আসে। তো তাদের দিয়ে দিই
দেখি তারা কি লেখে, একটু ধৈর্য সহকারে দেখি আমরা। অর্থাৎ ব্লগে পোস্ট করলে গুগল বা অন্য সার্চ ইঞ্জিন থেকে অর্গানিক ভিজিটর আসার সম্ভাবনা বাড়বে, আমরা এখানে মূল কিওয়ার্ডসগুলো ব্যবহার করব, যেমন হচ্ছে ওকে। তো তারা ওইভাবে ইসিও ফ্রেন্ডলি করে একটা পোস্ট আমাদেরকে লিখে দিতেছে, ঠিক আছে। তো সিম্পলি দেখেন আমি এখান থেকে এই যে পুরাটুকু কপি করে নিব, ঠিক আছে। তো জাস্ট কপি করব কোনটুকু, দেখেন এই যে এসি অপটিমাইজড, এই যে স্টোরিটা উপরে যে লেখাটা এটা হলো আমাদের স্টোরি হেডিং। আচ্ছা, তো এর জন্য স্টোরিটা একটু পরে কপি করি। আমি সিম্পলি চলে যাব ব্লগার ওয়েবসাইটে, নিউ একটা ট্যাব ওপেন করি। তো এই ব্লগার ওয়েবসাইটটা কিভাবে ক্রিয়েট করবেন, কিভাবে কাস্টমাইজ করবেন, কিভাবে মনিটাইজ করবেন, দেন কিভাবে পোস্ট করবেন, এভরিথিং ওই বেসিক টু অ্যাডভান্স ভিডিওতে আছে। সমস্যা নেই, ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। যারা নতুন আছেন আর যারা মোটামুটি জানেন তারা তো আইডিয়া আছে। তো সিম্পলি আমি সার্চ করব ব্লগার লিখে, প্রথম যে ওয়েবসাইট এখানে একটা ক্লিক করব। ওকে, তো এই ওয়েবসাইটটা আমার খুব বেশি সুসজ্জিত না, জাস্ট দেখানোর পারপাসে আমি দেখাইতেছি। এখানে দেখেন এই যে নিউ পোস্ট যে বাটনটা আছে এখানে একটা ক্লিক করব। ওকে, তো এখানে দেখেন তারা যে স্টোরির আমাদের টাইটেলটা দিছিল ওই টাইটেলটা আমরা কপি করে নেব। কপি, জাস্ট এই যে টাইটেলের এখানে পেস্ট করে দেব, পেস্ট। ওকে, এখন আমাদের যে স্টোরিটা ছিল দেখেন স্টোরি এসি অপটিমাইজড ভার্সন, এটা জাস্ট আমরা কপি করে নিব। তো স্টোরি কোন পর্যন্ত, এই যে এই পর্যন্ত, এটা জাস্ট আমরা কপি করলাম। তারা এখানে আমাদেরকে এসইও টিপস দিয়ে দিছে। আচ্ছা, আমি অত কিছু এখন দেখলাম না, জাস্ট এটা এখানে পেস্ট করে দেই। আচ্ছা, স্টোরিটা কিন্তু এখানে দিছি। এখন একটা ব্যানার হইলে জিনিসটা মেবি ভালো হইতো, তাই না? এখন আমি চ্যাট জিপিটিকে বলি, আচ্ছা এখানে আমার যে লিমিট ছিল সেই লিমিটটা মেবি শেষ হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নেই। তো চ্যাট জিপিটিকেই যেহেতু আমার এখানে লিমিটেশন নাই, আপনি জাস্ট এখানে বলবেন আমাকে স্টোরিটার জন্য একটা ফটো জেনারেট করে দাও। তো তারা এখানে একটা ফটো জেনারেট করে দিবে। তারপর আমি একটু বইলে দেখি, যেহেতু আমার এখানে লিমিট শেষ হয়ে গেছে, বলি আমার স্টোরিটার জন্য একটা ফটো জেনারেট করে দাও, দেখি দেয় নাকি। আচ্ছা, তো তারা এখানে এই মুহূর্তে ফটো জেনারেট করতে পারবে না, দ্যাটস ওয়াই তারা আমাকে এখানে প্রম্পট দিয়ে দিছে। কোনো সমস্যা নেই। তো এই প্রম্পটটা আমরা এখন কপি করব। কপি করার পরে আমরা চলে যাব হুইস্কে, নিউ একটা ট্যাব ওপেন করলাম, এখানে সার্চ করব হুইস্ক লিখে, হুইস্ক। তো চ্যাট জিপিটি এখান থেকে দিয়ে দিবে, আর না দিলেও যদি না দেয় দেন আপনি এখান থেকে প্রম্পট চাবেন যে আমাকে স্টোরিটার জন্য একটা ফটো প্রম্পট দাও, তার একটা প্রম্পট দিয়ে দিবে। এই যে এখানে আমাকে সিম্পলি একটা প্রম্পট দিছে। এখন আমি সার্চ করব হুইস্ক লিখে, হুইস্ক। ওকে, এখন প্রথম যে ওয়েবসাইটটা এখানে একটা ক্লিক করব, দেখেন WHISK, হুইস্ক। একটু লোড হবে, দেখেন ইন্টার টুল, এখানে একটা ক্লিক করি। আচ্ছা, এরকম একটা ইন্টারফেস আপনাদেরও চলে আসবে। তো সিম্পলি আমি যে প্রম্পটটা কপি করছিলাম এখানে পেস্ট করে দিব। এখান থেকে আমার যে রেশিওটা আছে সেই রেশিওটা আমি সিলেক্ট করতে পারবো। এই যে এখানে একটা ক্লিক করি, দেখেন এখানে আছে 9:16, 16:9। তো আমরা 16:9 যেটা আছে এরকম ল্যান্ডস্কেপ, এটা নিয়ে নিব। এখন জাস্ট ইন্টার করে দিই, একটু অপেক্ষা করি, তারা আমাদেরকে ফটো জেনারেট করে দিবে প্রফেশনাল লেভেলের। আচ্ছা, তো তারা এখানে আমাকে ছবিটা দিয়ে দিছে। তো এখান থেকে আমি ছবিটা ডাউনলোড করে নিই অথবা কপি করে নিই। জাস্ট আমি কপি করে নিলাম, ডাউনলোডও করে নিছি। তো এই ছবিটা একদম উপরে আমি পেস্ট করে দিই, ঠিক আছে। যেহেতু কপি করা হয়েছে, পেস্ট। ওকে, পেস্ট করে দিছি। এখন ছবিটা যেহেতু ছোট খারাপ দেখা যাইতেছে, একটু বড় করে নিই। সিম্পলি ছবির উপর একটা ক্লিক করি, এই যে সেটিংস এর মতো যে আইকনটা এখানে একটা ক্লিক করি, জাস্ট এই যে এক্স লার্জ যে অপশনটা এটাতে একটা ক্লিক করি। এখন আপডেট বাটনে একটা ক্লিক করে দিই। তো ছবিটা কিন্তু বড় হয়ে গেছে। তো এখানে এতটুকু কাজ শেষ। তো আমি জাস্ট এখানে পাবলিশ করে দিই, পাবলিশ, কনফার্ম। পাবলিশের জন্য কিন্তু এই যে দেখেন কোনায় কিন্তু এই যে পাবলিশ বাটন ছিল, এখানে আপডেট লেখা, তো এখানে পাবলিশ লেখা ছিল, এখানে ক্লিক করছিলাম। ওকে, তো দেখি আমাদের স্টোরিটা কেমন দেখা যায়। যেহেতু আমাদের ওয়েবসাইটটা সুসজ্জিত না, তারপরেও দেখি কেমন দেখা যায়। এখানে ভিউ করি, আর এটা জাস্ট ওইরকম কোনো কাস্টমাইজ করা হয় না, জাস্ট সিম্পলি ব্লগারের একটা যে টেমপ্লেট সেটা ইউজ করা হয়েছে। আচ্ছা, যাই হোক, যেমন হয়েছে তেমন, আপনারা আমার ওই ভিডিওটা দেখে একটু ওয়েবসাইটটাকে কাস্টমাইজ করে নেবেন। এখন কথা হলো এই পোস্টটাতে ভিজিটর আনতে হবে আমাদের থ্রেডস থেকে। এসিও করছি গুগল থেকে, কম বেশি আসবে, আস্তে আস্তে আসতে থাকবে, ঠিক আছে। তো এসি রিলেটেড পোস্ট করা হয়েছে আর কি, এসিও ফ্রেন্ডলি, সেটা কম বেশি আসবে, কোনো সমস্যা নাই। এখন আমাদের থ্রেডস থেকে যেহেতু ভিজিটর আনতে হবে, দ্যাটস ওয়াই আমরা আবার চলে যাবো একটু চ্যাট জিপিটিতে। আচ্ছা, তো এখন আমি চ্যাট জিপিটিকে আবার কমান্ড করব যে আমাকে এই স্টোরিটার এমন একটা স্মল পার্ট লিখে দাও, স্ট্রং একটা পার্ট লিখে দাও, যে পার্টটা লিখলে আমি স্টোরিটার ফুল লিঙ্ক কমেন্ট বক্সে দিলে সেই ভিজিটর আমি কনভার্ট করতে পারবো। এই টাইপের কিছু একটা লিখে দিতে হবে। আশা করি আপনার থিমটা বুঝতে পারছেন। এইভাবে আপনার মনের ভাবটা প্রকাশ করবেন। মানে মেইন বিষয়টা হলো আমি শর্ট একটা স্টোরি
আমি চ্যাট জিপিটি থেকে নিয়ে সেটা আমি থ্রেডসে পোস্ট করব, যেইটা দেখে আমার যে ব্লগার ওয়েবসাইটটা আছে সেখানে ভিজিটর কনভার্ট করতে পারবো। তো সিম্পলি আমি চ্যাট জিপিটিকে সবকিছু খুইলা বলি। তো আমি প্রথমে করছি কি, আমি কিন্তু ব্লগার স্টোরিটা পোস্ট করছি। এখন স্টোরিটার এমন একটা পার্ট নিতে হবে যে পার্টটা দেখে বাকি পার্টটা পড়ার জন্য তারা আমার এই ব্লগার ওয়েবসাইটে কনভার্ট হবে, ঠিক আছে? তো আমি সিম্পলি তাকে লিখি, আমি স্টোরিটা ব্লগারে পোস্ট করছি। এটা কিন্তু সত্য কথা যে আমি স্টোরিটা ব্লগারে পোস্ট করছি। এখন এই স্টোরিটাতে আমি থ্রেডস থেকে ভিজিটর আনতে চাই। তার মানে আমি বলছি কি, আমি স্টোরিটা ব্লগারে পোস্ট করছি ফার্স্ট পার্ট, দেন লিখছি এখন এই স্টোরিটাতে আমি থ্রেডস থেকে ভিজিটর আনতে চাই। ওকে, এতটুক। এখন আবার বলবো কি, এখন থ্রেডসে পোস্ট করার জন্য আমাকে একটা শর্ট পার্ট লিখে দাও, যেটা দেখে ভিজিটরসরা আমার ওয়েবসাইটে ফুল স্টোরিটা পড়তে যাবে। আর আমি ফুল স্টোরিটার লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে রাখবো। আচ্ছা, তো জিনিসটা আপনাদের কাছে একটু বিরক্তিকর হইতে পারে, বাট বোঝানোর ক্ষেত্রে আমি এইভাবে করতেছি জিনিসটা। দেখেন, আমি এখানে লিখছি কি, আমি স্টোরিটা ব্লগারে পোস্ট করছি, জাস্ট আমার মনের ভাবটা প্রকাশ করছে। আমি স্টোরিটা ব্লগারে পোস্ট করছি, এখন এই স্টোরিটাতে আমি থ্রেডস থেকে ভিজিটর আনতে চাই। ওকে, এখন থ্রেডসে পোস্ট করার জন্য আমাকে একটা শর্ট পার্ট লিখে দাও, যেটা দেখে ভিজিটররা আমার ওয়েবসাইটে ফুল স্টোরিটা পড়তে যাবে। আর আমি ফুল স্টোরিটার লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে রাখবো। আশা করি বুঝাইতে পারছেন। আমি যে এইভাবে লিখছি, আপনার যে এইভাবেই লিখতে হবে এর কোনো মানে নাই। আপনি জাস্ট থিমটা তাকে বোঝাবেন যে আমি এরকম করতে চাইতেছি, ঠিক আছে? তো জাস্ট আমি এটা তাকে দিয়ে দিই, দেখে তারা কি দেয়। থ্রেড যে পোস্ট করার জন্য, ঠিক আছে, তোমার হওয়ার স্টোরি। আচ্ছা, দেখেন এই যে থ্রেডস পোস্ট স্ক্রিপ্ট, এই যে এইরকম কিন্তু এই যে তারা খুব সুন্দরভাবে একটা দিয়ে দিছে। তো সিম্পলি আমি জিনিসটাকে কপি করে নিই। জিনিসটা কিন্তু তারা খুব ভালোভাবে ওইভাবে কাস্টমাইজ করে দিছে। আচ্ছা, তো থ্রেডসে আসি। এখানে জাস্ট এই যে হোয়াটস নিউ, এখানে ফেসবুকে যেভাবে পোস্ট করি এটা এখানেও পোস্ট করব, কারণ এই কি বলে এটাকে, এই থ্রেডসও হইলো আপনার মেটার একটা প্ল্যাটফর্ম আর কি, ঠিক আছে? যেমন ইনস্টাগ্রাম, ফেসবুক, দেন হোয়াটসঅ্যাপ, তো ওইরকমই একটা হইলো কি বলে এটাকে, থ্রেডস। তো সিম্পলি দেখেন হোয়াটস নিউ, এখানে একটা ক্লিক করি। জাস্ট আমি যে জিনিসটা কপি করছি চ্যাট জিপিটি থেকে, এটা এখানে পেস্ট করে দিই। তো আমি কিন্তু বলে দিয়েছি জাস্ট সবকিছু আমার কমেন্টের এখানে আছে, ঠিক আছে? তো আমি জাস্ট পোস্ট করে দিই। ওকে, হ্যাঁ, এই যে এটা হইলো আমাদের পোস্ট। এখন আমাদের এখানে যে ব্লগার ওয়েবসাইটটাতে আমরা যে পোস্ট করছি, দেখেন এখানে কিন্তু আমার এখনো কোনো ভিজিটর কনভার্ট হয় নাই। তো আমি জাস্ট শেয়ার করি, শেয়ার বাটনে একটা ক্লিক করি। এখন এই যে লিঙ্কটা আছে, আমি আবার দেখাই, এই যে স্টোরিটা আছে, জাস্ট এই যে এরকম একটা শেয়ার বাটন আছে, লেখাও আছে, এখানে একটা ক্লিক করব, ঠিক আছে? ক্লিক করার পর একটু লোড হওয়ার পরে এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখেন এই যে লিঙ্কের যে অপশনটা না, এই যে সিকলের মতো কপি লিঙ্ক লেখা উঠবে, এখানে একটা ক্লিক করব। জাস্ট আমাদের স্টোরিটার লিঙ্ক কপি হয়ে গেছে। এখন এইখানে জাস্ট আমি থ্রেডসে চলে যাব। এই যে কমেন্ট আছে না, কমেন্টে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমি লিখব ফুল স্টোরি দিয়া জাস্ট এই যে এখানে স্টোরিটা দিয়ে দিব আর কি, ঠিক আছে? পেস্ট করে দিব। আচ্ছা, তো ইমেজটা একটু লোড হইতেছে। আচ্ছা, এই যে এখানে ইমেজ সহ লোড হয়ে গেছে, দেখছেন কত সুন্দরভাবে চলে আসছে। এখন আমি জাস্ট পোস্ট বাটনে একটা ক্লিক করে দিব। আচ্ছা, কমেন্ট এখানে পোস্ট হইতেছে, একটু সময় নিবে। হ্যাঁ, এই যে আমাদের কমেন্ট এখানে চলে আসছে। তার মানে এতটুকু কিন্তু ইন্টারেস্টেড পার্ট, এতটুকু তারা পড়ে বাকি স্টোরিটুকু পড়ার জন্য এখানে আসবে। যখনই এখানে কোনো ভিজিটর আমাদের কনভার্ট হবে, তখনই আমাদের এই স্টোরিটা তারা পড়বে। স্টোরিটা পড়ার সময় সেখানে আমার অ্যাডসটা দিয়ে মনিটাইজ করার পরে যে অ্যাডসগুলো সেটা পড়ছি, সেই অ্যাডসের উপর একটা ইমপ্রেশন পড়বে, আমাদের মোটামুটি একটা অ্যামাউন্ট জেনারেট হবে। আশা করি এতটুকু আপনাদেরকে আমি বুঝাইতে পারছি। তারপরে যদি বুঝতে না পারেন অবভিয়াসলি কমেন্ট করবেন, আর তারপরে কমেন্টের রিপ্লাই দিব। তারপর যদি পসিবল না হয় দেন ভাই ইনবক্সে নক করবেন, প্রয়োজন পরে আমি আপনাকে এক্সট্রাভাবে হেল্প করবো, কোনো সমস্যা নেই। তো এইভাবে যদি আপনারা প্রতিনিয়ত একটু সময় নিয়ে যদি পোস্ট করেন, আই থিঙ্ক আপনারা
রেগুলারলি দৈনিক যদি একটা করে এইভাবে যদি পোস্ট করেন থ্রেডসে মোটামুটি ভালো পরিমাণে অডিয়েন্স গ্রো করা পসিবল। তো এখান থেকে ভালো পরিমাণে ভিজিটর পাবেন। তো আশা করি ফুল থিমটা বা ফুল টপিকটা আপনাদেরকে আমি বুঝাইতে পারছি। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।